আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা জানেন আমরা আসলে একদম ট্রু বিগিনার্স যারা তাদেরকে নিয়েই কাজ করি। কারণ যারা অলরেডি ইংরেজি কিছুটা পারেন তাদেরকে তাদের ইমপ্রুভমেন্টের জন্য কিন্তু অনেকেই কাজ করেন। তো আমরা বেসিকলি কাজ করি তাদের নিয়ে যারা আসলেই একদম ট্রু বিগিনার্স। আপনি অনেক কিছুই পারেন কিন্তু মনে করছেন আপনি কিছুই পারেন না, তাহলে আপনি কিন্তু ট্রু বিগিনার্স না। যারা আসলেই কিছু পারেন না, যারা একদম শুরু থেকে শুরু করতে চান, আবারও বলছি যারা একদম শুরু থেকে শুরু করতে চান তাদেরকে নিয়েই কিন্তু আমরা কাজ করি। আমাদের স্পিক ইংলিশ কাজ করে যায়। তো আজকে আমরা থিওরিটিক্যালি কিছু জিনিস জানবো। ডিরেক্ট ইংরেজিতে যাওয়ার আগে আমরা জানবো যে আসলে মেইন কি সমস্যার কারণে আমরা ইংরেজিটা শিখতে পারি না। যে প্রধান সমস্যাগুলোর কারণে আমরা এত প্রচেষ্টা থাকার পরেও, এত ইচ্ছা থাকার পরেও, এত কোচিংয়ে গিয়ে, এত অনলাইন কোর্স করে, অফলাইন কোর্স করে আমরা ইংরেজিতে ভালো হতে পারছি না। এর কারণগুলো কি? তো আমরা যদি সহজভাবে ফিগার আউট করার চেষ্টা করি, অনেকগুলো মোটা দাগে অনেকগুলো কারণ আছে। এর মধ্যে আজকে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ইংরেজি ভাষার সাথে বাংলা ভাষার যে পার্থক্যটা, এই পার্থক্যটা যদি আপনি ভালোভাবে রপ্ত করতে পারেন এবং আপনি যদি বুঝতে পারেন যে আসলে কোনটা কিভাবে কাজ করে, তাহলে কিন্তু আপনার এই ইংরেজি শেখার যে জার্নিটা এটা অনেকটাই সহজ হয়ে যাবে আমার প্রিয় ভাই ও বোন। তো দেখুন আমরা আসলে কি আমরা ইংরেজি এবং বাংলা ভাষার মধ্যে মোটা দাগে গিয়ে 9টি পার্থক্য পেয়েছি। আমি আবারও বলি, অনেকগুলো পার্থক্যর মধ্যে একটা পার্থক্য হচ্ছে, মানে কেন আমরা ইংরেজি শিখতে পারি না তার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে বাংলা এবং ইংরেজি ভাষার ভাষাগত পার্থক্য। এই ভাষাগত পার্থক্যগুলো কি এটা আবার 9 ভাগে বিভক্ত মেইনলি। তো 9টার মধ্যে আজকে আমরা আপনাদের সাথে 3টা নিয়ে আলোচনা করব। 9টার মধ্যে 3টা নিয়ে আলোচনা করব এবং বাকি 6টা আমরা পরবর্তী লেসনে আমরা আলোচনা করব, বা আরও 2টো লেসনে আমরা বিভক্ত করে আলোচনা করব। দেখুন, বাংলা এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজের সবচেয়ে প্রথম যে পার্থক্যটা সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, বাক্য গঠনগত যে বিষয়টা। এটা বাংলায় একভাবে হয়, ইংরেজিতে আরেকভাবে হয়। অনেকেই এটা জানেন আপনারা যে ইংরেজিতে হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ SVO মেথডে লিখতে হয়। যেমন বলতে হয় আই ইট রাইস, এই দেন আই ইট রাইস বলতে হয়। কিন্তু বাংলায় হচ্ছে সাবজেক্ট অবজেক্ট ভার্ব। আপনি কি বলবেন যে বাংলায় কি বলি আমরা এটা অনুযায়ী যে আমি 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 খাই ভাত, আমরা কিন্তু এরকম বলি না। তাহলে আমি হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে ভার্ব, এই যে ভার্ব হচ্ছে এটা খাই, খাওয়াটা হচ্ছে কাজ করা, ভাত। আমরা কিন্তু বলি যে আমি ভাত খাই। এবার আপনি মিলিয়ে দেখেন, আমি এই যে খাই, এই খাওয়ার কাজটা চলে গেছে একদম শেষে, আর এখানে কিন্তু কাজ করাটা, খাওয়ার কাজটা হচ্ছে সাবজেক্টের পরেই বসছে আই ইট রাইস, আর এটা হচ্ছে আমি ভাত খাই। এটা হওয়া উচিত ছিল তাহলে আই রাইস ইট, এটা হওয়া উচিত ছিল আই রাইস ইট, অথবা এভাবে হলে বাংলাটা হওয়া উচিত ছিল আমি খাই ভাত। এভাবে কিন্তু হয় না। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারের পার্থক্যটা হচ্ছে কি, বাংলায় আমরা বলি সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট। ইংরেজিতে সাধারণত এটাই হয়, ভিন্নভাবে হতে পারে, বেশিরভাগ এটাই হয়। বাংলায় হচ্ছে সাবজেক্ট অবজেক্ট ভার্ব। অনেকেই কিন্তু ইতিমধ্যেই এই নিয়মগুলো জানেন। এটা হচ্ছে আমাদের প্রথম পার্থক্য। ইংরেজি এবং বাংলা ভাষার যে মেইন যে 9টা পার্থক্যর মধ্যে প্রথম পার্থক্য হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারগত যে পার্থক্যটা। 2 নম্বর হচ্ছে ভার্ব কনজুগেশন। ভার্ব কনজুগেশন জিনিসটা কি, যে ভার্বটা কিভাবে হয়, মানে কাজ করা, কোনো কিছু করলেই তো এটাকে আমরা ভার্ব বলি। এটুকু আশা করি আপনারা জানেন যে কোনো কিছু করা, যেমন আমি ঘুমাই, আমি খাই, আমি দৌড়াই, আমি দেখি, এগুলো হচ্ছে ভার্ব। তো ইংরেজিতেও এরকম ভার্ব আছে, কোনো কাজ করা বা হওয়াকে ভার্ব বলে। এই দেন, এই গো মানে যাই, এটাকে ইংরেজিতে আমি যদি যাই তাহলে আমরা বলি আই গো, তুমি যাও ইউ গো, সে যায় হি গোজ, এটা কিন্তু আমরা বলি হি গোজ বলি আমরা। তারপরে আমি যাচ্ছি আই এম গোয়িং, আমি গিয়েছিলাম আই ওয়েন্ট, আমি গিয়েছি আই হ্যাভ গন, এরকম আমরা বলি। তাহলে দেখুন এই গো ভার্বটাই কয় রকম হচ্ছে, 1 2 3 4 5 ভাবে লেখা যায়। এই যে একটা ভার্ব যে ভিন্ন ভিন্নভাবে লেখা যায়, অর্থাৎ একটু পরপর যে সে মেকআপ চেঞ্জ করে, ঘন ঘন তার যে রূপ বদলায়, এটাকে বলে ভার্ব কনজুগেশন। এবার বাংলায় দেখি কেমন হয়। বাংলায় দেখেন আমার প্রিয় ভাই, এই যে আমি যাই আই গো, তুমি যাও ইউ গো, তাহলে যাই যাও 2টা দ্বারা কিন্তু একটাকেই বোঝায়, এই 2টা দ্বারা একটাই হচ্ছে। আমি যাই আই গো, তুমি যাও ইউ গো, কিন্তু সে যায় বলতে গেলে তখন এটাকে ফলো করতেছে। আচ্ছা, আবার আমি যাচ্ছি তাহলে হচ্ছে আই অ্যাম গোয়িং, তুমি যাচ্ছ ইউ আর গোয়িং, সে যাচ্ছে দে আর গোয়িং, সে যাচ্ছে হি ইজ গোয়িং। আমি গিয়েছিলাম আই ওয়েন্ট, এই যে বাংলায় কি হচ্ছে তাহলে যাই যাও যায় যাচ্ছি, গিয়েছিলাম গিয়েছি। এই পার্থক্যটা, এটা একটা কিন্তু বিরাট একটা পার্থক্য। আচ্ছা দেখেন এদের সাথে কি হয়, এখানে সাধারণত ভার্বটা কিভাবে চেঞ্জ হচ্ছে, আপনার এই চেঞ্জিং মেথডটা আপনাকে খুব ভালো করে খেয়াল করতে হবে।
এখানে সাধারণত ভার্বগুলো চেঞ্জ হয়, মেইন ভার্বটা কীভাবে চেঞ্জ হয়েছে দেখেন তো, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে বা ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়েছে, যেমন ইট, আই ইট আর হি, আই হলে হয় আই ইট আর হি হলে হয় দেখেন হি ইটস, শুধু একটা এস যুক্ত হয়। তো মাঝে মধ্যে এস হয়, মাঝে মধ্যে ইএস হয়, এবং আইএনজি হয়, ইটিং সবসময় হবে আই এম ইটিং, দেখেছেন? তাহলে এস অথবা ইএস যুক্ত হয়, আইএন যুক্ত হয়, এগুলো কিন্তু বাংলায় কিন্তু এরকম কোনো বিধান নাই যুক্ত হওয়ার। তাহলে এই দেখেন কীভাবে হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু বাংলায় আমরা জানি। তো ইংরেজিতে মনে রাখতে হবে যে এই যে বাংলায় যাই, যাও, যাচ্ছি, গিয়েছিলাম, এগুলো বোঝাতে আমরা যেমন একই কথাকে ভিন্ন ভিন্নভাবে বলি, ইংরেজিতেও কিন্তু একই ভার্বকে ভিন্ন ভিন্নভাবে বলা যায়। এগুলো মেইনলি হয় এটার সাথে এস ইএস যুক্ত হয় অথবা আইএনজি যুক্ত হয়, এরকম ভিন্ন ভিন্নভাবে কিন্তু চেঞ্জ হয়। এই পার্থক্যটা ভালোভাবে আমাদের শিখতে হবে। তাহলে আমরা সেন্টেন্স স্ট্রাকচার দেখলাম, ভার্ব কনজুগেশন দেখলাম। 3 নাম্বার হচ্ছে ইংরেজিতে আর্টিকেল নামে বিশেষ একটি বস্তু আছে, বিশেষ এক ধরনের নিয়ম আছে। যেমন আমরা বলি একটি পাখি, এটাকে আমরা বলি এ বার্ড, বার্ড আমরা কিন্তু বলি। একটি আপেল, তাহলে আমরা বলি অ্যান অ্যাপল, এ ডাবল পিএল, অ্যান অ্যাপল। এই যে এ এন এবং দি, এই তিনটাকে ইংরেজিতে কিন্তু আর্টিকেল বলে। কিন্তু বাংলা ভাষায় এরকম ডিরেক্ট আর্টিকেল বলতে কোনো জিনিস নাই। বাংলা ল্যাঙ্গুয়েজে ডিরেক্ট আর্টিকেল বলতে আপনি কোনো জিনিস ওইভাবে পাবেন না। তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে সেন্টেন্স স্ট্রাকচার বাংলার বেলায় হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ইংরেজির বেলায় সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বাংলায় এর চেয়ে একটু ডিফারেন্ট। এবং ভার্ব কনজুগেশনগুলো আপনাকে খুব ভালো করে খেয়াল করতে হবে, প্রত্যেকটা ভার্ব কীভাবে কাজ করে। যেমন আমরা বলতে পারি যে পড়া, তাহলে এটা হচ্ছে রিড, আর ইড, রিড মানে হচ্ছে কোনো কিছু পড়া, রিড, রিডের সাথে হতে পারে রিডস, হতে পারে রিডিং, রিডিং, আর কিছু হয় না। রিড, রিডস, রিডিং, এটা 3 ভাবেই হয়। কিন্তু বাংলায় হচ্ছে কি হচ্ছে দেখেন তো, পড়ি, পড়ো, পড়ে, পড়েন, পড়িস, এইরকমভাবে কিন্তু ভিন্ন ভিন্ন পার্থক্য আছে। তাহলে ভার্ব কনজুগেশন যদি আপনি ভালোভাবে ধরতে পারেন, সেন্টেন্স স্ট্রাকচার যদি আপনি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। তো আমরা আজকে আপনাদেরকে 3টি পার্থক্য দেখালাম বাংলা এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে, যে কী কী পার্থক্য, আরও 6টি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, যেটা নিয়ে আমরা পরবর্তীতে ভিন্ন ভিন্ন লেসনে আমরা আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।